আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কি জানেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা ভয়েস চেঞ্জের 90% প্রশ্নের মাত্র দুটি নিয়মের মাধ্যমে উত্তর করা সম্ভব। যদি এই কথাটি বিশ্বাস না হয় তাহলে এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি দেখার পরে আপনি 90% ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো মাত্র দুটি নিয়মেই সমাধান করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে আমরা চলে যাই। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার পরে আপনার কাছে অবশ্যই মনে হবে ইংরেজি এত সহজ কেন। আচ্ছা, চলুন আমরা দেখে আসি সেই দুটো নিয়ম কি। প্রথম নিয়মের ক্ষেত্রে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস হতে হলে বি ভার্ব প্লাস ভার্ব 3 থাকতে হবে। আমরা যখন একটা প্যাসিভ ভয়েসে কোনো জায়গায় রূপান্তর করব তখন আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কি লাগবে? বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম লাগবে। আর এই বি ভার্ব মানে কিন্তু শুধুমাত্র বি নয়। বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, টু বি, যে কোনো একটা হতে পারে। এই একটা জিনিস দিয়ে অধিকাংশ প্রশ্ন সমাধান করতে পারবো আমরা। আরেকটা রুল এখানে আমাদের আছে, সেটা হলো হু থাকলে আমরা জানি বাই হুম দিয়ে চেঞ্জ করতে হয়, আর হুম থাকলে হু দিয়ে চেঞ্জ করতে হয়। আপনার কাছে মনে হতে পারে এত সহজ দুইটা নিয়ম দিয়ে আসলেই কি 90% কোশ্চেন সলভ করা সম্ভব? অ্যাবসলিউটলি ইয়েস। চলুন আমরা তাহলে কিছু রিয়েল প্রশ্ন দেখে আসি যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, বিশেষ করে এর অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো খুবই সোজা। এখানে জানতে চাওয়া হয় যে নিচের কোনটি একটি প্যাসিভ ভয়েস। তো যখনই আপনাকে বলা হবে যে কোনটি প্যাসিভ ভয়েস, তখন আপনি শুধুমাত্র বি ভার্ব প্লাস ভার্ব 3 কোথায় আছে এইটা আগে খুঁজবেন। দেখেন এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা খুঁজে বের করতে বলা হয়েছে। আমরা প্রথম প্রশ্নটা দেখি, এখানে বি ভার্ব প্লাস ভার্ব 3 নাই। ভার্বের ক্ষেত্রে তাকালে আমরা এই জিনিসটা দেখতে পাবো। অপশন বিতে ইজ বেক, এখানেও কোনো বি ভার্ব প্লাস ভার্ব 3 নাই। বি ভার্ব আছে কিন্তু ভার্বের কি নাই? থার্ড ফর্ম নাই। অপশন সি ওয়াজ বেকড, বি ভার্ব আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা আনসার হতে পারে। এবার অপশন ডি দেখেন, ওয়াজ বেকিং, বি ভার্ব আছে কিন্তু তারপরে ভার্ব 3 না থেকে কি হয়েছে? ভার্ব 3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব 3 না হয়েছে কি? ভার্বের সাথে আইএনজি। তার মানে এটা আনসার হতে পারে না। তাহলে এখানে আনসার কোনটা? আনসার হলো সি। এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ঠিক একই কথা, যে নিচের কোনটি প্যাসিভ ভয়েস। এখন আমরা কি খুঁজবো? বি ভার্ব প্লাস ভার্ব 3 খুঁজবো। অপশন এতে দেখেন চেজড, এখানে বি ভার্ব প্লাস ভার্ব 3 নাই। অপশন বিতে দেখেন চেজড, কোনো বি ভার্ব প্লাস ভার্ব 3 না। আমি কিন্তু সেন্টেন্সগুলো পড়ছি না, আমি শুধু ভার্বগুলো দেখছি। আগে তো আমাকে প্যাসিভের জন্য বি ভার্ব প্লাস ভার্ব 3 কে কনফার্ম করতে হবে, তারপরে না আমি অন্য কিছু চিন্তা করব। তো আগে সেটা খুঁজি। অপশন সি টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, টু বি চেজড, এখানে বি ভার্ব প্লাস ভার্ব 3 আছে। তবে এটা কেন উত্তর হবে না সেটা আমরা একটু পরে দেখছি। অপশন ডি ওয়াজ চেজড, বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। এখন আনসার হলো এই দুইটার যে কোনো একটা, তাই তো? দেখেন এখানে যদি আপনি টু বি ধরেন, এটা শুধুমাত্র একটা ইনফিনিটিভ, কোনো ফাইনাইট ভার্ব এখানে খুঁজে পাওয়া যায় না। ফাইনাইট ভার্ব সহ বি ভার্ব প্লাস ভার্ব 3 কোথায় আছে? আনসার ডিতে আছে। তার মানে এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি। চলেন আমরা, এটা তো গেল যে প্যাসিভ ভয়েস খুঁজে বের করার। যদি আমাকে একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমাকে তৈরি করতে বলে বা চেঞ্জ করতে বলে, তখন আমরা কি করব? সে একই কথা। দেখেন এখানে বলা হয়েছে মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, আমার বন্ধু আমাকে অপেক্ষারত রাখলো। কেপ্ট হলো একটা পাস্ট ফর্ম। যদি এটা পাস্ট ফর্ম হয়ে থাকে তাহলে বি ভার্বটা আমার কোন ফর্মে থাকবে? অবশ্যই পাস্ট ফর্মে থাকবে, ওয়াজ বা ওয়ার। তাহলে চলুন আমরা দেখি ওয়াজ বা ওয়ার আছে এবং মূল ভার্বের থার্ড ফর্ম আছে কোথায়। অপশন এ শুধু কেপ্ট আছে, বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম নাই, তাহলে এটা বাদ। অপশন বি ওয়াজ কেপ্ট বিং ওয়েটিং, এই বিংটা আবার একটু বাড়তি আছে। আমার ওয়াজ কেপ্ট ঠিক ছিল, কিন্তু বিংটা কি আছে? অতিরিক্ত আছে, যেটা আমার এখানে ছিল না। তাহলে এটা আনসার হতে পারে না, আগেরটা তো হবেই না। আই ওয়াজ কেপ্ট, এই যে আই ওয়াজ কেপ্ট ওয়েটিং, ওয়েটিংটা আমার এখানে দেখেন ছিল, ওয়েটিংটা আমার এখানে ছিল। আর এই যে বি ভার্ব প্লাস ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? অপশন সি। অপশন ডিতে দেখেন বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম একেবারেই নাই। তার মানে এই প্রশ্নের একটাই উত্তর, সেটা হলো অপশন সি। আমরা পরের প্রশ্নটা একটু দেখি। পরের প্রশ্নে বলা হচ্ছে এলিজাবেথ, এটা এই দুইটা প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন। এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েস, এটার প্যাসিভ কি হবে? সে একই কথা, ভার্বটা হলো আন্ডারটুক, তার মানে পাস্ট ফর্ম। তাহলে আমি ওয়াজ বা ওয়ার দেখব এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম দেখব। চলুন আমরা দেখি এটা কোথায় আছে। অপশন এতে ওয়াজ আন্ডারটেকেন, বি ভার্ব প্লাস ভার্ব 3 আছে, তাহলে আনসার হতে পারে, এটা আমরা রাখলাম। অপশন বি ইজ আন্ডারটেকেন, বি ভার্ব প্লাস ভার্বের কোন ফর্ম আছে? থার্ড ফর্ম আছে, তাহলে এটাও আমরা আনসার হিসেবে রাখলাম। এবার আসেন অপশন সি, বি ভার্ব প্লাস ভার্ব 3 নাই, শুধু ভার্ব 3 আন্ডারটেকেন আছে, বি ভার্ব প্লাস ভার্ব 3 নাই। অপশন ডি দ্য সি ভয়েস হ্যাড আন্ডারটেকেন, এখানে ভার্ব 3 আছে কিন্তু বি ভার্ব নাই।
তাহলে এইটাও আনসার হতে পারবে না। তাহলে আনসার কোনটা? এ আর বি। এখন আমাকে বলেন মূল সেন্টেন্সটা কি ছিল? মূল সেন্টেন্সটা কিন্তু আমার ছিল পাস্ট টেন্স। তাহলে যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমি কি ইজ আন্ডারটেকেন নিব? অবশ্যই না, আমার আনসার হবে ওয়াজ আন্ডারটেকেন। তার মানে বি ভার্ব প্লাস ভার্ব থ্রি বের করার পরে যদি একাধিক অপশনে পাওয়া যায় তখন আমরা টেন্সের সাথে মেলাবো, তার আগে আমাদের টেন্স নিয়ে অন্য কিচ্ছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। চলুন আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। পরের কোশ্চেনে বলা হচ্ছে শুভ এইট 4 পিসেস অফ হিলসা ফিশ অ্যাট ডিনার। এই যে এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। 8 ভার্বে কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে আপনি কি খুঁজবেন? ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। দেখেন আমরা অপশন থেকে খুঁজে বের করে কোথায় আছে। অপশনে 4 পিসেস অফ হিলসা ফিশ অ্যাট ডিনার ওয়ার 8। দেখেন ওয়ার আছে, বি ভার্ব আছে, কিন্তু তারপরে কি ভার্বে থার্ড ফর্ম আছে? নাই। তাহলে অপশন এ বাদ। অপশন বি, এখানে আছে শুধুমাত্র 8 ভার্বে পাস্ট ফর্ম, বি ভার্ব প্লাস ভার্ব 3 নাই, তাহলে এটাও বাদ। অপশন সি, এখানে আছে ওয়ার ইটিং, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, আমার লাগবে ভার্বের থার্ড ফর্ম ইটেন, তাহলে এইটাও বাদ। অপশন ডি, বি ভার্ব প্লাস ভার্ব 3 আছে কিনা দেখি, এই যা আছে, ওয়ার হলো আমাদের বি ভার্ব আর ইটেন হলো আমাদের ভার্বের থার্ড ফর্ম। তাহলে বি ভার্ব প্লাস ভার্ব 3 একমাত্র কোথায় আছে? অপশন ডি তে। তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি। দেখেন এই সবগুলো প্রশ্ন কিন্তু বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কত ইজিলি আমরা এই কোশ্চেনগুলোর আনসার করতে পারলাম। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি হি ডিড নট গিভ আপ দ্য ফাইট ইভেন দো ওয়াজ ব্যাডলি ব্রুজড। দেখেন ওয়াজ ব্রুজড এইটা কিন্তু বি ভার্ব প্লাস ভার্ব 3 অলরেডি প্যাসিভ। তার মানে এইটাকে আমার প্যাসিভ করার কোনো দরকার নেই। ওয়াজ ব্যাডলি ব্রুজডকে আমার প্যাসিভ করার কোনো দরকার নাই। আমি তাহলে কোনটা নিয়ে চিন্তা করব? ডিড নট গিভ আপ, ডিড নট গিভ আপ। আপনি অপশনও দেখেন ওয়াজ ব্রুজড, ওয়াজ ব্রুজড, ওয়াজ ব্রুজড, ওয়াজ ব্রুজড আছে। তার মানে আমার এখানে কি কোনো প্রবলেম আছে? না, আমার প্রবলেম হলো ডিড নট গিভ আপের একটা প্যাসিভ ভয়েস খুঁজে বের করা। সো যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। চলুন আমরা দেখি কোথায় আছে। অপশন এ, ডিড নট গিভ আপ, বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম নাই, তাহলে বাদ। অপশন বি, হ্যাড নট গিভেন, ভার্ব 3 আছে কিন্তু তার আগে বি ভার্ব নাই, তাহলে এইটাও বাদ। অপশন সি, ওয়াজ নট গিভেন আপ, হ্যাঁ বি ভার্ব আছে এবং তারপরে আমার ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা আনসার হতে পারে। অপশন ডি, ওয়াজ নট গিভিং, দেখেন বি ভার্ব আছে কিন্তু তারপরে আমরা ভার্বের সাথে দিয়েছে আইএনজি, আমার কি আইএনজি লাগবে? লাগবে ভার্বের থার্ড ফর্ম। তাহলে বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে? একমাত্র আছে অপশন সি তে, অপশন ডি তে নাই। তাহলে সঠিক উত্তর হলো আমার অপশন সি। এবার আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য স্টর্ম ড্যামেজড দ্য ব্যানিয়ান ট্রি ইজ বেস্ট এক্সপ্রেসড ইন। এটাকে চেঞ্জ করা হয়েছে সবচেয়ে ভালোভাবে কোথায় সেটা খুঁজে বের করতে বলা হয়েছে। ড্যামেজড ভার্বে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আমার কি লাগবে? ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের একটা থার্ড ফর্ম। চলুন আমরা দেখি ওয়াজ বা ওয়ার ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে। অপশন এ তে রেজাল্টেড, শুধুমাত্র একটা ভার্বের সেকেন্ড ফর্ম দেওয়া হয়েছে, সো এটা প্যাসিভ ভয়েস কোনোদিনও হতে পারে না, বাদ। অপশন বি, ব্যানিয়ান ট্রি ওয়াজ ড্যামেজড, এই যে বি ভার্ব আছে এবং তারপরে আমার ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা আনসার হতে পারে। অপশন সি, ড্যামেজড ওয়াজ, থার্ড ফর্ম আগে তারপরে বি ভার্ব, থার্ড ফর্ম কখনো আগে থাকতে পারে না বি ভার্বের, তার মানে এটা আনসার হতে পারে না। আগে আমার বি ভার্ব থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে। অপশন ডি, দ্য স্টর্ম লেড টু ড্যামেজ, এখানেও বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম নাই, তাহলে একমাত্র বি ভার্ব প্লাস V3 কোথায় আছে? অপশন বি তে। তাহলে সঠিক উত্তর অপশন বি। এবার আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন। 2 নাম্বার যে রুলটা আমরা পড়েছিলাম সেখান থেকে আমরা একটু এবার দেখব। আমরা 2 নাম্বার রুলের উপর ভিত্তি করে এই প্রশ্নের সমাধান করতে পারবো। কি বলা হয়েছে? হু টট ইউ ফ্রেঞ্চ, কে তোমাকে ফ্রেঞ্চ শিখিয়েছে। দেখেন হু থাকলে আমরা বলেছিলাম কি হয়, হু থাকলে আমাদের বাই হুম হয়, হু থাকলে কি হয়? বাই হুম। তাহলে বাই হুম কোথায় আছে? অপশন এ তে আছে, অপশন বি তে আছে, অপশন ডি তে আছে, 3টে জায়গায় বাই হুম আছে। এবার আপনার খুবই সহজ একটা জিনিস এখানে কাজে লাগাতে হবে, সেটা কি? সেটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাবলএস কোশ্চেন ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকতে হয়, রাইট? এখন দেখেন অপশন এতে ডাবলএস কোশ্চেন ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই এটা বাদ। অপশন বিতে ডাবলএস কোশ্চেন ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা বাদ। অপশন ডিতে ডাবলএস কোশ্চেন ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আছে, তার মানে এইটাই হলো আমার সঠিক উত্তর। কত ইজি কোশ্চেন। আমাদের এবার লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা আমরা একটু দেখি। এটাও আমাদের ওই 2 নাম্বার রুল থেকে আসবে। বলা হয়েছে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। আমরা বলছিলাম হু থাকলে কি হয়? বাই হুম হয়, আর হুম থাকলে কি হয়?
হুম থাকলে আমাদের পরিবর্তন করতে হয় হু দিয়ে, তাহলে হু দিয়ে পরিবর্তন করা হয়েছে কোথায়? অপশন এতে হু নাই, অপশন বিতে হু নাই, অপশন সিতে হু নাই, অপশন ডিতে হু আছে। এবং শুধু হু নয়, ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে বি প্লাস ভার্বের থার্ড ফর্মও আছে। তার মানে একমাত্র সঠিক উত্তর হলো অপশন ডি। তাহলে দেখেন বি ভার্ব প্লাস ভার্ব থ্রি খোঁজার মাধ্যমে শুধুমাত্র আমরা কতগুলো প্রশ্নের সমাধান করতে পারলাম, এবং সবগুলোই বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আর দুই একটা অন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। আর হু আর বাই হুম দিয়েও আমরা কত সহজে প্রশ্নগুলো আনসার করতে পারলাম। এর বাইরে আর যে 10% কোশ্চেন আছে বিলিভ ইট অর নট, সেগুলোর জন্য আপনাকে খুবই ছোট্ট দুই একটা কথা একটু মাথায় রাখতে হবে। সো এত সহজ করে যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা রোল পড়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আর এই সহজ উপায়ে ইংরেজি শেখার জন্য, ইংরেজি এত সহজ কেন এই বিষয়টা বোঝার জন্য আপনাকে কোথায় আসতে হবে? সেফ একাডেমির এই কোর্সে আপনাকে ভর্তি হতে হবে। আপনি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য চিন্তা করেন 2024 ব্যাচ, তাহলে আপনার জন্য আছে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ, যেখানে আমাদের 280টি ক্লাস, 283টি পরীক্ষা, 150টি পিডিএফ এবং 8 মাস ব্যাপী এই কোর্স আপনাদের জন্য রয়েছে, যার কোর্স ফি হলো 5,000 টাকা, তবে এখন ভর্তি হলে 2,500 টাকা। এবং সেই সাথে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য আমাদের রয়েছে সেকেন্ড টাইমার ব্যাচ, এবং এখানে কোর্স ফি হলো আমাদের 5,000 টাকা, তবে যদি এখন আপনি ভর্তি হন 1,500 টাকায় ভর্তি হতে পারবেন। এখানে কিন্তু 290টা ক্লাস, 295টা পরীক্ষা, 140টা পিডিএফ এবং দীর্ঘ 8 মাসের জার্নি। এবং খুবই এক সুন্দর একটা বিষয় হলো সেফ একাডেমিতে আপনি যদি অ্যাডমিশনের এই কোর্সে ভর্তি হন, আপনাকে পরবর্তীতে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আর কোনো কোর্স করতে হবে না। দীর্ঘ 8 মাস আমরা আপনাদের পাশে থাকবো। তাহলে কি মনে হয়? যদি মনে হয় সেফ আপনার জন্য আসলেই সেফ, তাহলে এখনই ভর্তি হয়ে যান। ভর্তি হতে এই ভিডিওর ক্যাপশনটি দেখুন অথবা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকদিন আরেকটি ক্লাসে অথবা অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সেফের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।